আরব আমিরাত বাংলাদেশের সিরিজ নির্ধারণী টি-20 কাল। দ্বিতীয় ম্যাচে 205 রান করেও হেরে চাপে লিটনের দল। একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। ফিরতে পারেন ইমন, হাসান, সৌম্য। বোলিং ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ কোচ ফিল সিমন্সের। শারজায় ম্যাচ শুরু কাল রাত 9টায়। বোর্ডে 205 রান, তারপরও আরব আমিরাতের কাছে হারে প্রশ্নবিদ্ধ টি-20 সামর্থ্য। নিয়ন্ত্রণহীন বোলিং, বাজে ফিল্ডিংয়ের জন্য কাঠগড়ায় লিটনের দল। সিরিজ হারের শঙ্কাও অযৌক্তিক নয়। শারজায় রাতের ম্যাচে শিশিরের প্রভাব থাকে। প্রথম টি-20তে মুস্তাফিজ হাসানদের অভিজ্ঞতায় পার পেয়েছিল টিম টাইগার্স। পরের ম্যাচে নাহিদ তানজিমদের নির্বুদ্ধিতায় ম্যাচ ফসকেছে। ক্যাচ মিসের কারণে দ্বিতীয় টি-20 হারতে হয়েছে। আমাদের ভুলের সুযোগ নিয়েই ম্যাচে দাপট দেখিয়েছে। ওদের ব্যাটাররা ভালো করেছে। পাকিস্তান সফরের আগে পরীক্ষা নিরীক্ষার সুযোগ তৃতীয় টি-20তে। একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। ইনফর্ম ইমন ফিরতে পারেন, সৌম্য হাসানকেও খেলানো হতে পারে। তৃতীয় ও শেষ টি-20তে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনবো কিনা সেটা ম্যাচের আগে ভাববো। দ্বিতীয় ম্যাচ হারের পর চিন্তিত সবাই। কোথায় পিছিয়ে আছি ভাবছি। আমিরাত সিরিজে কম্বিনেশন গুছিয়ে নেয় গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, পাকিস্তান সফরে দলের সঙ্গে যুক্ত হবেন পেস বোলিং কোচ শন টেইট। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে এখানে কয়েকটা ম্যাচ খেলা। সেখানে যেটা করতে চাই তা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি। পেস বোলিং কোচ শন টেইট পাকিস্তানে দলের সাথে যোগ দেবে। আমিরাত সিরিজ শেষ করেই 3 টি-20 খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।